বন্ধুরা, ইরান চাইছে বেল মুঝে মার। এ বলদ কেন দাঁড়িয়েছিস, আয় আমাকে মার। এরকম অবস্থা বর্তমানে ইরানের। ইরান চাইছে ইউরোপ এবং ইউএসএ সবাই মিলে যেন তাদেরকে মারে। তারা চাইছে আমরা একা কেন মারবো, ইউএসএকে যদি একটু গুতা মারি ইউএসএ তো খুব একটা মারবে না, ইউএসএ শুধু আমাদের অস্ত্রই নষ্ট করবে। তার থেকে এক কাজ করি, ওই এলাকার যত দেশ রয়েছে প্রত্যেকের ওপর বোমা ফেলি, প্রত্যেকের ওপর মারবো। তাই ইরান তাদের ড্রোনের সাহায্যে ব্রিটিশ এয়ারফোর্সের একটা এয়ারবেস যেটা সাইপ্রাসের আকৃতিতে রয়েছে সেখানে হামলা করেছে। এতে কেউ মারা যায়নি, কিন্তু এই যুদ্ধ অন্যদিকে মোড় নিচ্ছে। এই এয়ারবেস ব্রিটেনের জন্য খুবই ইম্পর্টেন্ট একটি জায়গা। ইরান চাইছে সবাই যেন তাদেরকে মারে। কারণ দুবাই, কুয়েত, আবুধাবি এই সকল এলাকাতে আক্রমণ করে চলেছে তারা। কেন করছে আমার মাথায় ঢুকছে না। দুবাইতে কেন আক্রমণ হচ্ছে, কুয়েতে কেন আক্রমণ হচ্ছে, আবুধাবিতে কেন আক্রমণ হচ্ছে, এবং সবচেয়ে আশ্চর্য লাগছে এইটা দেখে যে এই সকল দেশ কোনো রকম রিটালিয়েট করছে না, তারা শুধু ডিফেন্সিভ মোডে চলেছে। তারা ডিফেন্স করার চেষ্টা করছে, তারা ইরান থেকে আসা ড্রোন এবং মিসাইলগুলোকে ইন্টারসেপ্ট করার চেষ্টা করছে, কিন্তু তারা রিটালিয়েশন করছে না। তারা ইরানের দিকে কোনো ড্রোন বা মিসাইল ছুটছে না। যদিও সৌদি আরব, ইউএই, কুয়েত এদের প্রত্যেকের কাছে অস্ত্র রয়েছে, তবুও তারা রিটালিয়েশন করছে না। এর আগে ব্রিটেন বলছিল আমরা ইউএসের ধারেও নেই, পাশেও নেই, আমরা আমেরিকার কোনো দিকে থাকছি না, আমেরিকাকে আমরা সাপোর্ট করছি না। কিন্তু এখন ব্রিটেন কি বলছে, আমরা ডিফেন্সিভ অপারেশনের জন্য আমাদের বেসগুলো, মানে ব্রিটেনের যে এয়ার বেস, নেভাল বেস রয়েছে এই ইরানের আশেপাশে, সেই সকল বেসগুলো ইউএসএ এবং ইসরায়েলকে ব্যবহার করতে দেব। ভারতের দেখলাম কেউ কেউ বলছে ইরান গুছিয়ে খেলছে। কেন বলছে? এতদিন আমেরিকা সহ পশ্চিমা দেশ ইরানের ওপর স্যাংশন চাপিয়ে রেখে দেওয়ার কারণে ইরানের সঙ্গে কেউ ব্যবসা সেইভাবে করেনি, খোলাখুলি কেউ করেনি। 2 নম্বর, ইরান কোনো দিকে মনোনিবেশ না করে শুধুমাত্র অস্ত্র বানানোর দিকেই মনোনিবেশ করেছে। ফলে ইরান প্রচুর পরিমাণে মিসাইল, ড্রোন জমিয়ে রেখেছিল। বর্তমানে ইরান কি করছে, পুরো এলাকাতে ড্রোন এবং মিসাইল দিয়ে বর্ষণ করছে। ইরান এমনটা কেন করছে? ইরান এমনটা করছে তার কারণ ইরান চাইছে আশেপাশে যে সকল দেশ রয়েছে, যেমন দুবাই, সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরেন, এই যে দেশগুলো রয়েছে, এই সকল দেশ থেকে চিৎকার বেরোনো চাই। এরা চিৎকার করে ইসরায়েল এবং আমেরিকাকে বলবে যুদ্ধ থামাও, যুদ্ধ বন্ধ করো। কারণ ইসরায়েল এবং আমেরিকা যৌথভাবে ইরানে আক্রমণ করার ফলে ইরানের সুপ্রিম লিডার মারা গেছেন। তারপরেই আমরা দেখছি ইরান এতটা আগ্রাসনের সঙ্গে গোলাবর্ষণ করছে। ইরান বোঝাতে চাইছে তারাও শক্তিশালী, তাদের কাছেও অস্ত্র রয়েছে, তাদেরকে আটকানো যাবে না। ইরান এখনও অবধি মিডল ইস্টের মোট 15টা দেশের ওপর আক্রমণ চালিয়েছে। এরা প্রত্যেকেই ইউএসএর সাপোর্টার অথবা সহযোগী, এবং এই সকল দেশের মধ্যে ইউএসএর এয়ারবেস বা নেভেল বেস রয়েছে। সেই সঙ্গে এই সকল দেশগুলির মধ্যে নাটোর সদস্য দেশও রয়েছে। এখন যদি এই যুদ্ধের মধ্যে নাটো নেমে যায় তাহলে 3য় বিশ্বযুদ্ধ লাগতে দেরি হবে না। এখনও পর্যন্ত যেটা খবর পাওয়া যাচ্ছে, ইউএসএর 4 জন সৈন্য কুয়েতে মারা গেছে। কুয়েতে ইউএসএর 3টা F-15 ফাইটার জেট ধ্বংস হয়েছে। ইউএসএ বলছে কি কুয়েত ভুল করে তাদের বিমানগুলোকে আঘাত করে নামিয়েছে। ইরান দাবি করছে এই বিমানগুলোকে তারা ধ্বংস করেছে। আসল সত্যটা কি সেটা এখন অবধি পরিষ্কার নয়। অন্যদিকে ইরান ইসরায়েলের প্রধানমন্ত্রীর অফিসে ব্যালিস্টিক মিসাইল দিয়ে আক্রমণ করেছে, এবং গতকালকে ইউএসের ওয়্যার সেক্রেটারি বলেছেন এই যুদ্ধ শুরু করেছে ইরান, শেষ করবে আমেরিকা। প্রয়োজন হলে আমেরিকা সৈন্য ইরানে নামতে পারে। অন্যদিকে চায়না এবং রাশিয়া ইরানকে সমর্থন করছে।
রাশিয়া যেহেতু ইউক্রেনে আটকে রয়েছে, তাদের সমস্ত সৈন্য সামন্ত অস্ত্রবল সব কিছুই ইউক্রেনের দিকে ফোকাস করে বসে আছে। যদি কোনো কারণে সেখান তারা ফোকাস সরায়, তাহলে ইউক্রেন কিন্তু রাশিয়াতে আঘাত আনবে। তাই তারা চাইলেও ইরানকে সাহায্য করতে পারবে না। অপরদিকে চায়না কী করছে, চুপচাপ দেখে যাচ্ছে এবং মজা নিচ্ছে। কারণ তাইওয়ানকে কবজা করার এটাই হলো এই শতাব্দীর সেরা সময় চায়নার কাছে। আর চায়না এই সুযোগটাকে কাজে লাগাতে পারে। তাই তারা মুখে যতই বলুক আমরা ইরানকে সমর্থন করি, কিন্তু অস্ত্র দিয়ে অথবা সৈন্য সামন্ত দিয়ে তারা ইরানকে কখনোই সাহায্য করতে এগিয়ে আসবে না। তাদের পুরো ফোকাস রয়েছে তাইওয়ানের দিকে। তারা চাইবে এই সুযোগে, যখন ইউএসএ মিডল ইস্টে যুদ্ধে জড়িয়ে পড়েছে, ইসরায়েল ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়েছে, তখন চুপি চুপি তাইওয়ানকে চায়না কবজা করতে চাইবে, নিজের দখলে করতে চাইবে। আরেকটা জিনিস দেখলাম, এই খবরটাকে ভারতের কিছু কন্টেন্ট ক্রিয়েটার আনন্দের সঙ্গে পরিবেশন করছে। ইরান গুছিয়ে খেলছে, ইরানের কাছে এই আছে, ইরানের কাছে ওই আছে, আমেরিকার এই জাহাজ ডুবিয়ে দিয়েছে, ওই জাহাজ ডুবিয়ে দিয়েছে। এখনও অবধি যেটা খবর পাওয়া যাচ্ছে, আমেরিকার কোনো জাহাজ ডোবেনি। হ্যাঁ, 3টা ফাইটার জেট ক্র্যাশ করেছে, সেটা আমেরিকার ওয়ার সেক্রেটারি, যেটা ছিল ডিফেন্স সেক্রেটারি, তাকে এখন ট্রাম্প ওয়ার সেক্রেটারি করে দিয়েছে। সেই ওয়ার সেক্রেটারি কি বলেছে, হ্যাঁ আমেরিকা 3টা যুদ্ধবিমান ধ্বংস হয়েছে এবং এটা কুয়েত ভুল করে ধ্বংস করে দিয়েছে। এছাড়া আর 4 জন আমেরিকার সৈনিক মারা গেছে, এটাও আমেরিকার ওয়ার সেক্রেটারি স্বীকার করেছে। এছাড়া আর কোনো ক্ষয়ক্ষতি আমেরিকার হয়েছে বলে আমেরিকার ওয়ার সেক্রেটারি সেটা স্বীকার করেনি। কিন্তু আমাদের দেশে কিছু কন্টেন্ট ক্রিয়েটার ভিউজ এবং লাইকের লোভে এটাকে এমনভাবে পেশ করছে, এমনভাবে পরিবেশন করছে যেন মনে হচ্ছে এটা কেন আনন্দের সংবাদ। কিন্তু এই যুদ্ধ যত বেশি দিন স্থায়ী হবে, পৃথিবীর বুকে তত বেশি আর্থিক মন্দা নেমে আসবে এবং এই যুদ্ধের এফেক্ট আপনার আমার পকেটেও পড়বে। কারণ স্ট্রেট অফ হরমুজ, এই যে এলাকাটা, এই স্ট্রেট অফ হরমুজ দিয়ে ভারতের 65% অয়েল আসে। শুধু অয়েল নয়, মিডল ইস্টের সঙ্গে যে ট্রেডটা হয়, সেই ট্রেডটা কিন্তু এই স্ট্রেট অফ হরমুজ দিয়ে যায়। ইরানকে ভারত এক্সপোর্ট করে, ইউএইতে ভারত এক্সপোর্ট করে, সৌদি আরবে ভারত এক্সপোর্ট করে, কুয়েত কাতারে ভারত এক্সপোর্ট করে। এই এক্সপোর্টটা কিন্তু এফেক্ট হচ্ছে এই যুদ্ধের ফলে। কারণ স্ট্রেট অফ হরমুজকে ইরান পুরোপুরি ব্লক করে দিয়েছে এবং হুমকি দিয়েছে এই এলাকা থেকে যে কোনো জাহাজ গেলেই তাকেই তারা উড়িয়ে দেবে। ফলে সমুদ্রে বহু জাহাজ আটকে আছে, যেতে পারছে না, মাল নিয়ে যেতে পারছে না, ওখান থেকে মাল নিয়ে আসতে পারছে না, কেউ ওই জায়গায় ঢুকতে পারছে না। যেহেতু এই এলাকা দিয়ে বিশ্বের প্রায় 40 থেকে 50% অয়েল এক্সপোর্ট হয়, তাই আজকের বিশ্ব যেখানে অয়েল ডিপেন্ডেন্ট ইকোনমি, সেখানে এই জায়গাটা চোখ হলে বিশ্ববাজারে অয়েল এবং ন্যাচারাল গ্যাসের দাম বেড়ে যাবে, ভীষণভাবে বেড়ে যাবে। অলরেডি আমরা দেখছি ইউরোপে ন্যাচারাল গ্যাসের দাম 50% বেড়ে গেছে। ভারতবর্ষের কাছে 74 দিনের অয়েল রিজার্ভ রয়েছে, জাপানের কাছে 250 দিনের অয়েল রিজার্ভ রয়েছে। চায়না তো রাশিয়া থেকে অয়েল কিনছে, তারা তো আমেরিকা বলেছে ভাগ এখান থেকে শালা, আমরা কিনবো তোদের কি, তাকে অ্যালাউই করেনি। ভারত তো ঝুঁকে গেছে, বা কী করেছে জানা নেই। তবে যেটুকু খবর পাওয়া যাচ্ছে, ভারত রাশিয়া থেকে অয়েল কেনা কম করেছে। এখন যদি পুনরায় ভারত রাশিয়া থেকে অয়েল কেনা শুরু করে, তাহলে আমেরিকা যদি ভারতকে চোখ রাঙানি দেখায়, তাহলে ভারত কী বলবে, দেখো ভাই তোমরা যুদ্ধ করেছো, তার ফলে অয়েলের দাম বেড়ে গেছে, অয়েল আমরা কিনতে পারছি না, তাহলে কোথা থেকে তো আমরা কিনবো, আমরা প্রয়োজন মেটাবো, সেটাও ভারত বলতে পারে। কিন্তু ভারতে অয়েলের দাম বেড়ে গেলে ট্রান্সপোর্ট বেড়ে যাবে, যার ফলে দৈনন্দিন জীবনে যা কিছু আমরা কনজিউম করি সব কিছুর দাম বেড়ে যাবে, ইনফ্লেশন বেড়ে যাবে। কারণ তেল ছাড়া কিছু হয় না, কৃষিকাজও হবে না, ট্রান্সপোর্ট হবে না, আর ট্রান্সপোর্ট না হলে কোনো কিছুই হবে না। এরই মধ্যে কিছু বাংলাদেশি পোস্ট করেছে দেখলাম, মার্কিন
ঘাঁটি ও ইসরায়েলি মৈত্রী নিরসনে সর্বশেষ কয়েকদিনে ইরান 10টিরও অধিক দেশে হামলা চালিয়েছে। লক্ষ্য মার্কিন ঘাঁটি ধ্বংস করে দেওয়া এবং মধ্যপ্রাচ্যে ইসরায়েলি আধিপত্য কমিয়ে দেওয়া। গণমাধ্যমে রিপোর্ট বলছে এবার টার্গেট ভারত। আচ্ছা, প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে ইসরায়েলের অনেক বড় অস্ত্র কারখানা ভারতে অবস্থিত, আর সেগুলো ধ্বংস করে দেওয়া এখন ইরানের লক্ষ্য। যে মূর্খ এই ধরনের পোস্ট করেছে তাদেরকে বলতে চাই, ইরানের কাছে অনেক উন্নত মানের অস্ত্র থাকতে পারে, মিসাইল থাকতে পারে, তারা ভারতের অস্ত্র কারখানা টার্গেট করতে পারে, কিন্তু তারা যদি টার্গেট করে ভারতও কিন্তু রিটালিয়েট করবে। কারণ এই ইরান ভারতের 370 ধারা সরানোর সময় ভারতকে সাপোর্ট করেনি, কাশ্মীর ইস্যুতে ভারতকে সাপোর্ট করেনি, অপারেশন সিন্ধুর সময় পাকিস্তানকে সাপোর্ট করেছে, ভারতকে সাপোর্ট করেনি। অতএব টার্কি হোক বা ইরান হোক, এরা কেউই কিন্তু ভারতের বন্ধু নয়। কাজেই ইরান যদি ভারতকে অ্যাটাক করে তার রিটেলিয়েশনও ভারত অবশ্যই করবে। কাজেই এই ভুলটা হয়তো ইরান করবে না, কারণ ইসরায়েল হোক, সৌদি আরব হোক, কুয়েত হোক, কাতার হোক, এই সকল দেশের কাছে যে সকল অস্ত্র রয়েছে তার থেকে অনেক বেশি উন্নত মানের অস্ত্র ভারতের কাছে রয়েছে। কাজেই এই ভুলটা হয়তো ইরান করবে না। তাই যে সকল বাংলাদেশি আনন্দের সঙ্গে এই ধরনের পোস্ট করছো যে ভারতেও হামলা করবে ইরান, সেটা তোমরা দিবা স্বপ্ন দেখছো, আর তোমরা এই দিবা স্বপ্ন দেখতে ওস্তাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।